শীতকাল মানেই পিকনিক। তা সে বঙ্গদেশই হোক কিংবা সুদূর আমেরিকাই হোক, শীতকাল মানেই পিকনিক আর পিকনিক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শীতকাল, আর শীতকাল মানেই পিকনিক। আর আমেরিকাতে আসার পর এটাই হতে চলেছে আমাদের প্রথম পিকনিক। আজকে আমরা পিকনিকে যাচ্ছি আর সঙ্গী করছি আপনাদেরকেও। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের শহর হিউস্টন থেকে এই পিকনিক স্পটটা যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। তাই খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। পিকনিকের আনন্দ এবং উত্তেজনায় আমরা রীতিমতো ফুটছি, কারণ আমেরিকায় আসার পর এটাই হতে চলেছে আমাদের প্রথম পিকনিক। বলতে বলতেই প্রায় পিকনিক স্পটটার কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখতেই পাচ্ছ, দিগন্ত বিস্তৃত শুধুই সবুজ গাছপালা। আর এই যে লেকটা, এই লেকটাকে কেন্দ্র করে আশপাশেতে বেশ কতগুলো পার্ক রয়েছে। তার মধ্যেই একটা পার্কে আজকে আমরা পিকনিক করব। পিকনিক স্পটে পৌঁছে দেখি কতগুলো হরিণ আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আমরা রীতিমতো আনন্দিত এই এতগুলো হরিণকে একসাথে এইরকম খোলামেলা দেখতে পেয়ে, কারণ আমরা তো আমাদের দেশে এইরকমভাবে হরিণ দেখতে অভ্যস্ত নয়। তাই আমাদের দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল। ছটপট ক্যামেরাবন্দিও করে ফেললাম তাদের গতি প্রকৃতিকে। এরপর হরিণকে বিদায় জানিয়ে আবার আমরা চললাম আমাদের পিকনিক স্পটে। এই দেখতেই পাচ্ছ, এটাই হয়েছে আমাদের পিকনিক স্পট। বেশ সুন্দর, একদম স্বচ্ছ নীল জলরাশি, আর তার পাশে সবুজ দিগন্ত বিস্তৃত শুধুই সবুজ। এখানেই আজকে আমাদের পিকনিক। চলো এবার পিকনিকটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের পিকনিকের এখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ব্রেকফাস্টে আমাদের মেনুতে ছিল মুড়ি মাখা, মানে ঝাল মুড়ি, তার সাথে গরমা গরম পেঁয়াজি। আসছি আরও অনেক কিছুই মেনুতে ছিল, সব কিছুই শেয়ার করছি। আর এদিকে তখন কাবাবের প্রিপারেশন চলছে। একে একে ঝালমুড়ি, চা, পেঁয়াজি সমস্ত কিছুই চলবে। এখন আমাদের একদম প্রাতর রাস, মানে পিকনিকের জাস্ট শুরু বলতে পারো। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। একদম নির্ভেজাল আনন্দ ছিল সেই দিনটাতে। এই হচ্ছে সেই ঝালমুড়ি, যেটার স্বাদ সত্যি অপূর্ব, মানে বলে বোঝানো যায় না। এই রকম ঝালমুড়ি যদি সকালের মেনুতে থাকে। ঝালমুড়ির পরেই পেঁয়াজি ভাজা হচ্ছে। এই গরমা গরম পেঁয়াজি সত্যি সেটাও কিন্তু অপূর্বই হয়েছিল। একদম আনন্দের টাকে কিন্তু ভীষণই বাড়িয়ে তুলেছিল এই গরমা গরম পেঁয়াজি। এখন পেঁয়াজি তৈরি হচ্ছে আর আমরা সবাই মুড়ি খেতে ব্যস্ত। এর পরেতেই তন্দুরি হবে, এই তন্দুরির প্রিপারেশন চলছে এইদিকে। আর সবাই ব্যস্ত, কিন্তু এখানে কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত। শুধু আমি ব্যস্ত একটু ভিডিও আর ফটো তুলতে। বুঝতেই পারছো কতটা ফাঁকিবাজ আমি। এই এখন এবার চলবে তন্দুরি। এই হচ্ছে তন্দুরি তৈরি হচ্ছে। আমরা বেশ এনজয় করেছিলাম। তন্দুরির পরেই তন্দুরি খাবার পালা। এই দেখো তন্দুরি খাওয়া চলছে। তন্দুরি খাওয়া শেষ হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম নির্ভেজাল প্রকৃতিকে এনজয় করতে। প্রকৃতির কোলে এই দিনটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের। এই হচ্ছে পুরো পিকনিক স্পটটা। এই দেখো পুরো সবুজ, মানে কোথাও এক টুকরো নোংরা নেই, কোনো ধূলিকণা নেই, কোনো পলিউশন নেই। এই হচ্ছে আমাদের পিকনিক। পুরো আমি তোমাদেরকে পুরো পার্কটা দেখাচ্ছি আমার এই সিম্পলি আবান্তিকা ভ্লগের ক্যামেরার মাধ্যমে। আর এদিকে দেখতেই পাচ্ছ একদম স্বচ্ছ নীল জলরাশি। মনে হচ্ছে এই জলের ধারেই বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকি। আর সেদিনকার ওয়েদারটাও ছিল ভীষণই সুন্দর, একদম মিষ্টি একটা রোদ উঠেছিল, আর শীতের মেজাজও ছিল বেশ ভালো। তাতে আমাদের পিকনিকটা কিন্তু একদম জমাটি হয়েছিল।
পিকনিকের মজা লুটতে লুটতে এখন আমরা চলে এসেছি লেকের ধারে। এই দেখতেই পাচ্ছ পুরো নীল জল, আর আজকের টেম্পারেচার বলছে মাত্র 5 ডিগ্রি, আর আজকে সুন্দর একটা মিঠে রোদ উঠেছে, তাতে আমাদের পিকনিকের মজাটা আরও বাড়িয়ে তুলেছে। এই দেখো, এই হচ্ছে লেককে ঘিরেই চারধারেতে বেশ অনেকগুলো পার্ক রয়েছে। তবে আমাদের আজকে পিকনিকের আসর বসেছে এই পার্কে। এতক্ষণ আমাদের টিফিন ব্রেক চলছিল, টিফিন ব্রেকের পরে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি লেকের ধারে। একটুখানি লেকের ধারে ঘুরবো, তারপরে আবার আমাদের লাঞ্চের আসর বসবে। চলো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এখন দেখতে থাকো এই লেকটার প্রাকৃতিক দৃশ্য। টিফিন ব্রেকের পর আমাদের এখানে খেলাধুলার আসর বসেছে। এখানকার পিকনিকগুলো বেশ একটু অন্যরকম। আমাদের দেশে আমরা যে সমস্ত পিকনিকে ছোটবেলা থেকে অভ্যস্ত, সেখানে রান্নাবান্নার দায়িত্বটা সামলানোর জন্যে ক্যাটারিং সার্ভিস থাকে কিংবা অন্য লোকজন থাকেন, তারাই এই দায়িত্বগুলো সামলান। আমরা সেখানে শুধুই এনজয় করি, বিভিন্ন গল্প করে, আড্ডা মেরে বা অন্তাক্ষরী বা কোনো খেলাধুলার মাধ্যমে। এখানকার পিকনিকগুলো একটু অন্যরকম। এখানেতে খাবারের দায়িত্বটা আমাদেরকেই সামলাতে হয়। আমরা আমাদের বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাই, সেখানেতে বাসনপত্র নিজেদেরকে নিয়ে যেতে হয়। ওখানেতে গিয়ে টিফিনের দায়িত্বগুলো সব কিছুই কিন্তু নিজেদেরই সামলাতে হয়। এই দেখো, এখন এখানে চায়ের আসর বসেছে শেষবেলাতে। এই যে কাঠগুলো, সেই কাঠগুলো কিন্তু আমাদেরই নিয়ে যেতে হয়েছে। তবে যেখানেতে এটা জ্বালানো হচ্ছে সেই জায়গাগুলো বা তন্দুরির যে সরঞ্জামগুলো, সেইগুলো এই পার্কগুলোতে মজুদ থাকে। আসলে এখানকার মানুষজন ভীষণই অ্যাক্টিভ। তারা নিজেদের কাজ নিজেরা করতে অভ্যস্ত থাকে। তারা ছুটির দিনে আমেরিকার মানুষজন কায়াকিং করে, হাইকিং করে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে। তারা কিন্তু ভাত ঘুমে অভ্যস্ত নয়। এইটা হচ্ছে লেক। পড়ন্ত বেলাতে আমরা এখন পিকনিক স্পটকে বিদায় জানানোর সময় এই লেকটার আশপাশের রাস্তাগুলো আমরা এখন ঘুরতে বেরিয়েছি এবং সেইগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। আমেরিকায় আসার পর এটাই ছিল আমাদের প্রথম পিকনিক এবং এই পিকনিকটাকে আমরা কিন্তু চুটিয়ে এনজয় করেছি এবং সেইগুলো তুলে ধরেছি তোমাদের সাথে। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বিদায় বেলায় এই পড়ন্ত বিকেলে সূর্যকিরণটা যখন জলের ওপর পড়েছে, সত্যি ভীষণই ভালো লাগছে। সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে।